হ্যালো ভিউয়ার্স, অচিত দর্ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, শিক্ষা মনস্তত্ত্ব এই বা শিক্ষা মনোবিদ্যা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কোহেলবার্গের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কী, সিগনিফিকেন্স অব কোহেলবার্গস থিওরি। তো এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। দেখো, তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। শুধুমাত্র একটি প্রশ্ন, মানে বুদ্ধির উপরে একটি প্রশ্ন বাকি আছে, যেটি খুব দ্রুত আবার তোমাদের সামনে তার ভিডিও ক্লাস নিয়ে আসবো। তা এখন আলোচনা করব তোমাদের সামনে কোহেলবার্গের তত্ত্বের তাৎপর্য, অর্থাৎ এখানে যে কোহেলবার্গের তত্ত্বের যে শিক্ষাগত তাৎপর্য সেটি কী ছিল তার উপরে এই প্রশ্ন। দেখো, কোহেলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্ব সেটি নিয়েও কিন্তু ইতিমধ্যে আমি একটি ভিডিও ক্লাস দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা কোহেলবার্গের এই নৈতিক বিকাশের তত্ত্ব এবং পাশাপাশি কোহেলবার্গের তত্ত্বের যে শিক্ষাগত তাৎপর্য, দুটি প্রশ্নই করবে, একটি পরীক্ষায় কমন পাবে। তো এখন আলোচনা করব কোহেলবার্গের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। দেখো, কোহেলবার্গ তার তত্ত্বে নৈতিক বিকাশের এক নতুন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, নৈতিক বিকাশ প্রাক্ষবিক বিকাশের উপর নির্ভরশীল নয়, প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল। এখানেই তার অভিনবত্ব। ব্যক্তির বুদ্ধি এবং প্রজ্ঞার বিকাশ নৈতিক বিকাশের পথ সুগম করে। নৈতিকতা উপর থেকে চাপিয়ে দেওয়া সঠিক নয়। প্রজ্ঞামূলক বিকাশের সঙ্গে সঙ্গে নৈতিক বিকাশ স্বাভাবিকভাবে ঘটে। পূর্বে মনে করা হতো সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়েই ব্যক্তির নীতিবোধের বিকাশ ঘটে। কোহেলবার্গ বলেন, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তির প্রজ্ঞার বিকাশ ঘটে, আর এই প্রজ্ঞার বিকাশ ব্যক্তির নৈতিক বিকাশকে সম্ভব করে তোলে। এই কারণেই ব্যক্তির পরিবেশে পার্থক্য হলেও নৈতিক স্তরগুলি একই থাকে। কোহেলবার্গের এই তত্ত্ব নৈতিক বিকাশে শিক্ষার ভূমিকাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছে। বর্তমানে নৈতিক বিকাশের জন্য শ্রেণীকক্ষের বাইরে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। কোহেলবার্গের মতে পৃথকভাবে নৈতিক বিকাশ সম্ভব নয়। নৈতিক বিকাশের প্রধান কৌশল হবে শিক্ষার্থীদের প্রজ্ঞামূলক বিকাশকে সুসংহত করা এবং ব্যক্তির যুক্তি ও চিন্তনকে সক্রিয় করে তোলা। এভাবেই নৈতিক বিকাশকে বাস্তব করে তোলা সম্ভব। এবার দেখো, কোহেলবার্গের তত্ত্বের সমালোচনা, লিমিটেশন অফ কোহেলবার্গস থিওরি। কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সব শিশু এবং সব পরিস্থিতিতে সত্য কিনা এ বিষয়ে প্রশ্ন উঠেছে। উদাহরণস্বরূপ, শিশুদের নৈতিক বিকাশের পার্থক্যের উপর পিতামাতার ভূমিকা প্রমাণিত হয়েছে। যে সমস্ত পিতামাতা শিশুদের সঙ্গে নৈতিক বিষয়ে আলোচনা করেন তাদের সন্তানদের নৈতিক পরিণমন, এবং যেসব পিতামাতা শিশুদের কঠোর শাসনের মধ্যে রাখেন বা শাস্তি প্রদানের মাধ্যমে শিশুর নৈতিক আচরণ নিয়ন্ত্রণ করেন, তাদের থেকে উন্নত স্তরের। কোহেলবার্গের নৈতিক বিকাশ সম্পর্কীয় তত্ত্ব বালকদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তিনি বালকদের উপর পরীক্ষা করেন। বালিকাদের তিনি বিবেচনা করেননি, অথচ দেখা গেছে যে নৈতিক বিকাশে বালক ও বালিকাদের মধ্যে পার্থক্য আছে। এরপরে দেখো, পরের মেন পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে নৈতিক বিকাশের তাৎপর্য, যেটি কিন্তু মূল প্রশ্ন। সিগনিফিকেন্স অফ মোরাল ডেভেলপমেন্ট ইন এডুকেশন। শিক্ষাক্ষেত্রে নৈতিক বিকাশের তাৎপর্যটা কি? তো দেখো, এখানে কি বলা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কোহেলবার্গের তত্ত্বের প্রয়োগ ব্যক্তি ও সমাজ উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো নৈতিক বিকাশ। কোহেলবার্গ নিজেই শিক্ষার ক্ষেত্রে নৈতিক বিকাশের কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করেছেন এবং নৈতিক বিকাশের কৌশল সম্পর্কে আলোচনা করেছেন। কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নৈতিক দ্বন্দ্ব। তাই শিক্ষক শ্রেণীকক্ষে যত অধিক সম্ভব নৈতিক দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে ধরেন বা ধরবেন, এ ব্যাপারে শিক্ষক নিম্নোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন। কি গ্রহণ করতে পারেন? দেখো, প্রথমে যেটা রয়েছে, এক, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বৌদ্ধিক মানে পার্থক্য নৈতিক দ্বন্দ্ব সূচনার সহায়ক, সেই জন্য শিক্ষক শিক্ষার্থীদের বৌদ্ধিক মান সম্পর্কে অবহিত হবেন। এ প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি, শিক্ষাক্ষেত্রে নৈতিক বিকাশের তাৎপর্য আর শ্রেণীকক্ষে কোহেলবার্গের তত্ত্বের প্রয়োগ একই প্রশ্ন, সেম টু সেম কোশ্চেন অ্যান্সার। তাই এটা তোমরা একই প্রশ্ন হিসেবে কিন্তু কোশ্চেনটা তোমরা মুখস্থ করবে। তা দেখো, এরপরে কি বলা হচ্ছে, 2, শ্রেণীকক্ষে পরিবেশ এমন হবে যেখানে শিক্ষার্থীরা নৈতিক দ্বন্দ্বের উপর খোলাখুলি আলোচনা করতে পারে। নিম্ন শ্রেণীতে নৈতিক দ্বন্দ্ব সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণে শিক্ষক তার কর্তৃত্ব প্রয়োগ করবেন না। উচ্চ শ্রেণীতে বয়স্ক ছাত্ররা যাতে পারস্পরিক আলোচনা ও বিশ্বাস বিনিময় করতে পারে সেদিকে শিক্ষক নজর দেবেন।
তিন, শিক্ষার্থীদের প্রতি আস্থা ও তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। যেসব শিক্ষক ছাত্রদের নিকট প্রিয় এবং যাদের ছাত্রদের সঙ্গে মধুর সম্পর্ক আছে তাদের দ্বারাই নীতি শিক্ষা অধিক ফলপ্রসূ। চার, রাতারাতি শিক্ষার্থীদের আস্থাভাজন এবং ছাত্র শিক্ষক মধুর সম্পর্ক গড়ে ওঠে না। ব্যক্তি শিক্ষকের মূল্যায়ন এবং ছাত্রের সঙ্গে তার আচরণ কীরকম হবে এ সম্পর্কে অবহিত হতে যথেষ্টই সময়ের প্রয়োজন। শিক্ষক কিভাবে স্পর্শকাতর পরিস্থিতি সামলান এবং শিক্ষার্থীদের চিন্তাভাবনাগুলি স্বাভাবিকভাবে দেখবেন কি না তা যাচাই করার জন্য সময়ের প্রয়োজন। এ ব্যাপারে শিক্ষক সচেতন থাকবেন এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের পর নীতি শিক্ষা কার্যকরী করতে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। এরপরে দেখো 5 নম্বরে কি বলা হচ্ছে, এটি শেষ পয়েন্ট। শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে শিক্ষক অনুভূতিশীল হবেন। নৈতিক দ্বন্দ্বের উপর আলোচনায় যদি কোনো শিক্ষার্থী মানসিকভাবে আহত হয় তাহলে তাকে আলাদা করে নিয়ে শিক্ষক আলোচনা করবেন এবং পরামর্শ দেবেন। শিক্ষার্থী যাতে তার বক্তব্য নিঃসংকোচে ব্যক্ত করতে পারে তার জন্য তিনি উৎসাহ দেবেন। তো এই ছিল কোহেলবার্গের তার যে নৈতিক বিকাশের তত্ত্ব, তার শিক্ষাগত তাৎপর্য কী, বা শ্রেণীকক্ষে কোহেলবার্গের তত্ত্বের প্রয়োগ কিভাবে করা যায় তার উপরে যে 10 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে আমার চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া যে আর একটি প্রশ্ন এখনও পর্যন্ত আমি তার ভিডিও ক্লাস দিতে পারিনি, তা খুব দ্রুত আমি তোমাদের সামনে তার অ্যান্সারটি নিয়ে আসবো। তাই ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।